নুনের সাথে আং 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 কি বলে আঙ্কেল আ মিলবে নুনের সাথে আং আ মিলবে নুনের সাথে আং আ মিলবে কার সাথে আ মিলবে নুনের সাথে আং নুন সাকিনের বাম পাশে তা অকল পাইলে নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে ইকফা করে পড়িবে ইকফা করে পড়িবে গোপন ইকফা করে পড়িবে ইকফা করে পড়িবে বাংলায় অনুস্বর যেখানে বাংলায় অনুস্বর যেখানে নুন সাকিন গফর হবে সেখানে নুন সাকিন গোপন হবে সেখানে তু মিলবে মিমের সাথে তুম তু মিলবে মিমের সাথে তুম আন্তুম আন্তুম মি মিলবে নুনের সাথে মিন মি মিলবে মিমের সাথে মিন নুন সাকিনের বাম পাশে কাফ অকর ফাইলে নুন সাকিনের বাম পাশে কাফ অক্ষর পাইলে ইকফা করে পড়িবে ইকফা করে পড়িবে বাংলায় অনুস্বর যেখানে বাংলায় অনুস্বর যেখানে নুন সাকিন গফর হবে সেখানে নুন সাকিন গোপন হবে সেখানে কু মিলবে মিমের সাথে কুম তু মিলবে মিমের সাথে কুম মিন কুম মিন কুম তাহলে সব মানে একই ঠিক না তুমি ধরো বলতে তাহলে সাকিন থেকে তাজের পাওয়ার কি বেশি মিম সাকিন যদি সহজে আমরা শিখি তাহলে হু মিলবে মিমের সাথে হুম হু মিলবে মিমের সাথে হুম মিমের উপর বলেন মিমের উপর তাসদিদ এই মিমে গুণা করা ওয়াজিব বাড়তি আছে যেখানে গুণা হবে সেখানে মা 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 আলিফ টানবো এক আলিফ টানবো কেন আলিফ টানবো জবর বাদে আলিফ থাকলে এক আলিফ টানবে তাহলে হুম মা মা তাহলে আমরা একটা মনে রাখতে পারি যে মিম সাকিন এটা হলো মিমের পর সাকিন হলে নিম সাকিন মিম সাকিন তাহলে মিম সাকিনের পরে যদি কি হয় বা আসে। তাহলে গুন্না নুন সাকিনের পরে বা হলেও গুন্না নিম সাকিন মিম সাকিনের পরে বা হলেও গুন্না গুন্না হ্যাঁ এটা হলো কি পরিবর্তন পরিবর্তন। আর এটা হলো হুম উচ্চারণ ঠিকই থাকবে হ্যাঁ। উচ্চারণ কি ঠিকই থাকে ঠিকই থাকবে হুম মিমের সাথে কি হয় হুম হয় না হুমই তো হয় কিন্তু এটা কি করতে হবে গুণনা করতে হবে। গুণনা, হুম গুণনা করতে হবে গুন্না করতে আর এটা হলো পরিবর্তন হয় হ্যাঁ। মিম হইব গুণনা তাহলে আমরা ধরে নিব তাহলে কিভাবে হু মিলবে মিমের সাথে হুম হু মিলবে মিমের সাথে হুম মিন সাকিনের বাম পাশে বা অক্ষর ফাইলে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুণনা করে পড়িবে গুণা করে পড়িবে পি মা 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 তাহলে হুম পি মা হুম বিমা হুম পি মা বিমা আলিফ লাম মিম এখান থেকে কালকে সলভ দেওয়া হবে ইনশাআল্লাহ নিম সাকিনের পরে দুটো হরফ